হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আমি জানি না এটা ঈদের চাঁদ নাকি অন্য কোনো চাঁদ, কিন্তু দেখেছি তাই ভিডিও করে ফেলেছি। আমার কাছে মনে হচ্ছে এটা ঈদেরই চাঁদ, আর এই চাঁদটা সবার ফার্স্টে আমিই দেখেছি। আমাদের বাসার সবাই ঈদের আগের দিন চাঁদ রাত থেকেই সবকিছু আয়োজন শুরু করে দিয়েছিল, যেমন সেমাই, অনেক কিছুই রান্না বান্না করছিল। আমার কপাল এতটাই খারাপ যে ঈদের দিনের কোনো ভিডিওই আমি ভালো করে করতে পারি, কারণ কি ভিডিও করব ভাই। আমার মেয়ে তো সারাদিনই ঘুমিয়েছে ঈদের দিন, সারা মাস সারা বছর না ঘুমিয়ে থাকলেও ঈদের দিন ও অনেকটা ঘুমিয়েছে। এটা হচ্ছে আমার মেয়ের কাণ্ড। পরে ওর ঘুমানো দেখে আমি তো আশা ছেড়েই দিয়েছি জামা কাপড় পরার। ওকে একবার জামা কাপড় পরিয়ে আমি ছবি টবি তুলেছি, তারপর ওর ঘুমিয়েছে। তারপর আমি খাওয়া দাওয়া শেষ করে মেয়ের কাছে এসে দেখি মেয়ের তো ঘুম শেষ। তারপর আমি একটা সুযোগ পেয়ে গেলাম, এখন আমি রেডি হচ্ছি নতুন জামা পরে। এখন আমরা হালকার উপরে ঝাপসা বাইরে একটু ঘোরাঘুরি করবো, আত্মীয় স্বজনের বাসায় একটু একটু গেলে যাব, না গেলে নাই, তাই একটু হালকা পাতলা সেজে নিলাম। আমি আবার এতটা সাজগোজ পছন্দ করি না, এই তিনটা জিনিস হলেই আমার পুরোপুরি হয়ে যায়। আইলাইনার, মাস্কারা, লিপস্টিক। এখন টুকি টুকি করে রেডি হয়ে সবাই বাড়ি থেকে সালামি টোকাতে যাব। আর একটা কথা গাইস, আমার এই ভিডিওগুলো আপলোড করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে, কারণ আমার ঈদের 2 দিন পর থেকে একটু বেশি জ্বর, একটু বেশি ঠান্ডা লেগে গিয়েছে, তাই আর ভিডিও এডিট করতে পারিনি। কিন্তু টুকিটাকি ভিডিও করে রেখেছি তোমাদের জন্য, তোমাদের সাথে পরে সুস্থ হয়ে শেয়ার করব। রেডি হয়ে আমরা চলে আসলাম বাসার কাছে আরিশার বাবার একটি ফ্রেন্ডের বাসায়। আর আমার এই পরনের ড্রেসটা আমার ননাস দিয়েছে। ড্রেসটা অনেক সুন্দর, কিন্তু আমার এইসব ড্রেস পরতে অনেক গরম লাগে। আমি শুধু চিন্তা করছিলাম এই ড্রেস পরে আমি আমার মেয়েকে কিভাবে নিব আর কতক্ষণ থাকতে পারবো এই গরমে। আর মজার বিষয় হচ্ছে আমার আগের ঈদের ড্রেসও ব্ল্যাক কালার ছিল, আর এই ঈদের ড্রেসও ব্ল্যাক কালার হয়ে গিয়েছে। আজকে আমরা দুইজন পরেছি ব্ল্যাক, আর আমার মেয়ে পরেছে হোয়াইট, আর ওর জুতাগুলো ছিল ব্ল্যাক। আমরা মিষ্টি টিষ্টি নিয়ে চলে যাচ্ছি আরিশার বাবার আত্মীয়র বাসায়। ওই বাসা থেকে যাব আবার আমাদের বাসায়। তারপরেও যদি সময় থাকে তাহলে আশেপাশে ঘুরবো। আমার গলা এতটাই ভেঙে গিয়েছে আমি ঠিক মতো ভয়েস ওভারও দিতে পারছি না। আর আমার মেয়ে তো বরাবরের মতোই নতুন নতুন ফেস, নতুন কোনো বাসা দেখলেই অনেকটা ভয় পেয়ে যায়, কোল থেকে নামছেই না, আর কারো কোলেও যাচ্ছে না, অনেক কান্না করছে। আর ওর জিদ হচ্ছে ওকে নিয়ে এরকম ভাবে হাঁটতে হবে। আর ওনাদের বাসার এই গাছটা দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। সারা গাছে একটাও কাঁঠাল না থাকলে কি হবে, নিচের দিকে একটা কাঁঠাল আছে। তারপর তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়। কেন জানি আমি খাওয়ার ভিডিওটা প্রতিবারই করতেই পারি না, কারণ আমার মেয়ে খাওয়ার টাইমে এত জ্বালায়। কারো কাছে একটু দিতে পারলে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে ফেলি, আর ভিডিও করব কি। আর আমরা যেখানে গিয়েছি ওইখানে আমাদের একটা জায়গা আছে, ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম যাতে ওই জায়গাটা দেখতে পারি। আমি এই জায়গাটা দেখি নাই, আসবো বলে আর আসতে পারি না। এইখানে যতটুকু খালি জায়গা দেখা যাচ্ছে এটা পুরোটাই আমাদের জায়গা। আজকের সবগুলো মিশনই আমার কমপ্লিট হয়ে গিয়েছে, কারণ আমি সবার থেকেই সালামি নিয়েছি। মেন মিশন হচ্ছে আমার জামাইয়ের থেকে সালামি নেওয়া, তাই আমি পা ধরে বসে আছি, আমাকে দেওয়ার এখনো কোনো খবর নাই সালামি। কে কে কত টাকা সালামি পেয়েছো কার থেকে কমেন্টে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।